সামান্য গভীর মনোযোগ। সুহাদায়ে কারবালা আফসোস লাগে, এত মর্মান্তিক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনখে নবীজির তো মায়া। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন বাইরে হইছেন, হাঁটিয়া যাইতেছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির নিকটে যাইতেছেন। যাওয়ার সময় শুনুন ইমাম হাসান এবং হুসাইনের কন্দনের আওয়াজ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মা গো ফাতিমা, আমারে দরজা খুলিয়া দেও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলিয়া দেন। রাসূলুল্লাহ ফরমাইল, ও মা ফাতিমা, আমার দজন নাতি কই? ও আব্বা, দজন ঘুমাই গেছেন বলে কান্দনের আওয়াজ। বলি ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন হইছে আমার গরু খানের কোনো সামাল নাই, পেটের ক্ষুধার কারণে খান্দে খান্দে ঘুমাই গেছো। কোন জায়গায় বলে সামান্য সাইডে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যায়। যাওয়ার পরে ইমাম হাসান রে নবী দিয়ে জাগ্রত করই। ইমাম হাসানে ফরমাইল, নানাজি, এখন পর্যন্ত জমিনও আছেন, আমরা বুকা পিয়াসা আছি, বড় কষ্ট। আল্লাহর হাবিব ফরমাইল, হাসান, আর দেরি করিও না, আমার জিহ্বার মধ্যে তুমি টান মারো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জিহ্বা মুবারক তাই জিহ্বা লাগাইয়া মুখ লাগাইয়া সামান্য চুষেছেন। চুষার পরে ফরমাইল, নানা জান, আমার জীবনে ইলা শান্তি আমি আর পাইছি না। হায় রে হায়, ও এই নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি খুলো লইয়া ওলা জিব্বা মুবারক দিয়া হচ্ছেন চুষো। ইমাম হুসাইনে কিতাব হচ্ছেন নবীজির জিব্বা মুবারক তান মুখ মুবারক লাগাইয়া চুষিছেন, তান জল পিপাসা নিবারণ হয়ে গেছে। হায় রে হায়, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নিছেন। ইমাম হুসাইন রে কুফাত যাওয়ার লাগি বারবার দরখাস্ত দেওয়া হয়েছে। 1-2 সিটি নয়, 150টা সিটি দেওয়া হয়েছে। 49টার পরে 150 নম্বর সিটি জানানি হয়েছে যে, হে হুসাইন, তুমি যদি কুফার জমিনও আও না, আর কুফাবাসী মানুষ যদি বেপথে বেরাস্তায় মারা যায়, কিয়ামতের ময়দানও আল্লাহর দরবারে জবাবদায়ী হইবা, বিচার দিব। আমার বুজুর্গ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি আর বইতাম না, রওনা দিতাম। বলে, না ও হুসাইন, তুমি এখনো যাইও না, কুফার অবস্থাটা বড় শোচনীয়, যাইও না। বলে, কোন কারণে? বলে, আমাদের নিকটতনে একজন প্রতিনিধি আমরা পাঠাই, এনর কাছে রিপোর্ট তলব করব। যদি কুফার অবস্থা ভালো হয় তাহলে আপনারে দেব, আর যদি কুফার অবস্থা শোচনীয় হয়ে যায় তাহলে দিতাম নাই। খারে দিছেন রে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাসার ঘর ভাই, যার নাম হইল হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বিন আকিল যখন রওনা দিছে, তার লগে দুইজন ছেলে, ছোট ছোট দুইজন জাদু। একজনের নাম হইল ইব্রাহিম, অপরজনের নাম হইল মুহাম্মদ। এই দুজন বাবার দ্বার ছাড়া জমিন ঘুমাইল না। হযরতে মুসলিম বিন আকিলে ফরমায়, ও জাদুমণি হল, আমি সামান্য কুফার জমিনও যাই, রিটার্ন হইব। বলে, ও বাবা, আপনি যেন যাও না কেন, আপনার লগে চলিয়া যাইব। হযরতে মুসলিম বিন আকিল রওনা দিছ। আল্লাহর হাবিবর খানদান আহলে বয়তরেরা মুসলিম বিন আকিল কুফার জমিনে পৌঁছেছ, এত স্বাগতম ওয়েলকাম জানাইছ। এক লগে 1-2 জন নাই, 12,000 মানুষে ইমাম মুসলিম বিন আকিলের হাত বয়ত লই লাইছ। কত মানুষে? সর্বপ্রথম 12,000 মানুষে মুসলিম বিন আকিলের হাতের মধ্যে বয়ত লইছ। অবস্থাটা দেখলা, অবস্থাটা ভালো, জেলা মনে খসলা মিলা নাই রে। যত সময় গেছে আরো মানুষে বয়ত লইছে। মুসলিম বিন আকিলে চিন্তা ধারণা করলাম, আগে জেলা বুধবাইসলা মিলা নাই রে, এখন দেখি আর অবস্থাটা ভালো আছে। হযরতে মুসলিম বিন আকিল যখন গেছে, তান দো জাদুমণিরে মানুষে খান্দ করে লইয়া গেছে, মাটি চাইছেন না খেলে। এরা আল্লাহর হাবিবর খানদান আহলে বয়তরেরা রে তো আদর অভ্যর্থনা করলা। হযরতে মুসলিম বিন আকিলে চিঠি লেখছেন, ও ভাই হুসাইন, জেলা মনে খসলা মিলা নাই রে,
কুফার অবস্থাটা অত্যন্ত ভালো, আপনি দেরি করিও না, আপনি চলিয়া সিটিটা যখন আই যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন প্রিপারেশন লইছেন রওনা দিতা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম রওজা শরীফের দরজায় জিয়ারত করিয়া রওনা দেন না যান। তোমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে রওনা দিয়া, ও নানা আমার জন্য দোয়া করিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি রওজা শরীফের দ্বারা ঘুম লাগি যায়, স্বপ্নে দেখো আল্লাহর হাবিব ফরমাইল, নাতি হুসাইন আর দেরি করিও না, তোমার জন্নতের মধ্যে অপেক্ষা চলে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতিমার কবর মার দাঁড়িয়ে জিয়ারত করো, দোয়া করো ভাগবতী। ও ফাতিমা, তোমার ছোট ছেলে ইমাম হুসাইন কুফার মধ্যে রওনা দিয়া আমার জন্য দোয়া করিও। কোন জায়গার মধ্যে যাইয়া সামাইল আমার জন্য দোয়া করিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন, যখন এলাকার মধ্যে পৌঁছে যাইতা ও সময় অর্ডার দেওয়া হইল, রে আর দেরি করিও না, তুমি জানো ৭৩ মুসলিম বিনা কেলে শহীদ করিলা। মুসলিম বিনা কেলে শহীদ করাইলা। মুসলিম বিন আকিলের মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর লগে আছেন। যখন খবর পাইছো এক গর কাফেলা আইছে, আইতে সময় কইছে ইমাম হুসাইন কুমার অবস্থা ভালো নাই, সবাই লাগে মুসলিম বিন আকিলের শহীদ করে লাইছে, সবাই লাগে মুসলিম বিন আকিলের শহীদ করে লাইছে। ইমাম হুসাইন শুনছ, শোনার পরে ফরমাইলা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিলের মেয়ে কন্দন আরম্ভ করছেন, আমার বাবা জমিন নাই। ইমাম হুসাইন ফরমাইল, মারে জমিন কালদিউল্লাহ, তোমার বাবা মুসলিম বিন আকিল জমিন নাই, আই তলে তোমার বাবা আমার নাম হইল ইমাম হুসাইন। ও যুবক সমাজ ভাই, মুসলিম বিন আকিলের শহীদ হইল রে, মুসলিম বিন আকিলের দো জাদুনিরেও শহীদ হইল। লম্বা ঘটনা, সব তলে দুঃখ লাগে। আল্লাহ রবি বরকান্দার সব তলে কম বয়সী যায়। এর নাম হইল হযরতে মুসলিম হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী আসগরের বয়স কত বলে 6 মাস। লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমাতনে যখন বাইর হইছেন, নবীজির দেওয়া পাগড়ি মুবারক লাগাইছেন, সারারে সান্ত্বনা দিয়া যায়, আমি হুসাইন যখন শাহাদাত বরণ করব, তুমি তাই জমিনও হাল্লা চিৎকার করিও না, কান্দিও না। আমার ইমাম হুসাইন বাইর হইছেন, সামান্য দূরে যায়নি, যাবার ঘরে শুনই খিমাতনে কন্দনের আওয়াজ, আবার ঘুরিয়ে আইছেন, আয়া ফরমাইল, কোন কারণে তুমি তাই কান্দ হইলাও? বলে, ও হুসাইন, আপনি যাইবাই কোনো বেড়া নাই, আমার জাদু আলী আসগর 6 মাসের জাদু আলী আসগর, আই 3 দিন হইছে পানি নাই, আমার স্তনের মধ্যে দুধ নাই, দুধ শুকাই গেছে। আল্লাহ রবি বরকাল্লাহ ইমাম হুসাইনের যারা আসলা রে, ফুরাত নদীর জল বন্ধ করা হয়েছে। কোন কারণে? বলে, আরে পানি দিও না, পানি না খাইলে শরীর দুর্বল হইব, এনার্জি লস হইব। ফুরাত নদীর পানি ফাঁকিয়ে খায়, জন্তু জানোয়ারে খায়, কিন্তু আল্লাহর হাবিবর খানদান আহলে বয়তর জন্য ফুরাত নদীর জল বন্ধ করিয়া রাখা হয়েছে। পানি নাই। আলী আসগরের মায়ে কইলা, ও ইমাম হুসাইন, আমার জয় মাসর জাদু, আমার জয় মাসর জাদু আলী আসগর, আয় 3 দিন হইছে পানি নাই, আমার স্তনের মধ্যে দুধ নাই, দুধ শুকাই গেছে, আমার জাদুর জিব্বা বাইর হয়ে গেছে, আমার জাদুরে লইয়া যাও, সামান্য পানি খাওয়াও।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগর রে কোলের মধ্যে লইছেন ময়দান বারইয়া হইলা বাইলি রে যদি দুইশ করি আমি হুসাইন আমার 6 মাসের জাদু আলী আসগরের কোনো দোষ নাই আমার জাদু আলী আসগরের সামাইল বালি দে বাইরে বালির বললা একটা জালিমে তীর মারলো যার নাম হইল হারমান বিন কাহিল যেমনে তীর মারলো ইমাম হুসাইনের কুলো আলী আসগর যেমনে বুকু বাই ঢুকছে ফিটি বাই তীর ডাবাই রইয়া যায় আলী আসগরে বাবার ভাই ফিরিয়া যায় ইমাম হুসাইনের ভাই সাইন দলিয়া তুলে বিদায় নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইনে কি করলা আলী আসগরের রক্ত মুছিয়া কাপড় দিয়া ফিটি বাইটি মারছই আনি আলী আসগরের মার হাত দে আলী আসগরের মায় ফরমাইল ও ইমাম হুসাইন আমার আলী আসগরের পানি খাওয়াইছনি ও আলী আসগরের মা তোমার আলী আসগর এমন পানি খাইছ কাল কিয়ামতের আগ পর্যন্ত আর জ্বলবে বাসায় ধরবে না মায় কুলো লইছেন চুমা খাইন মন হইল আমার দাদু পানি খাইছিল আমার দাদু ঘুমো আছে হযরত আলী আসগরের মায় কুলো লইছ সামান্য ভরে বুঝই হাতর মধ্যে গরম লাগে ফিটি বাইকে গরম গরম নগদ রক্ত বাইর হইছে রে আলী আসগরের মায় হাতটা সরাইলা সরানির ভরে দেখো আর কোনো জিনিস নাই আমার দাদু আলী আসগরের ফিটি বাই কোন কারণে রক্ত বাইর হয় ভাই বলা হয়ে যাইছে সবার ভরতে হইল আমার আলী আসগর আমার আলী আসগর জমিন লাই 6 মাসের জাদু আলী আসগর কারবানার জমিন আলী আসগর ভাই দোয়া করেন বাবু আয় আল্লাহ আমার 6 মাসের জাদু আলী আসগর আয় কারবানার ময়দান জাদুত বরণ করছই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার আলী আসগরের উসিলায় তোমার হবিবর গুনাহগার উম্মতির মাফ করিয়া দিও সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল হরু 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 তাই গজল গায় রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের ধারে দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের ধারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার আরে রক্তে লালে এজি দেশে না সীমারে সে হুসাইনেরই বুকে বসে এজি দেশে না সীমারে সে হুসাইনেরই বুকে বসে ছুরি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর প্রাণ ছুরি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কার
কারবালার ময়দান শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসেন শত তীরের আঘাত পাইয়া কান্দে হুসেন মা বলিয়া শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসাইন মা বলিয়া নানা তুমি আসো কোথায় বাঁচে না আর প্রাণ নানা তুমি আসো কোথায় বাঁচে না আর প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ও যুবক সমাজ ভাইয়াই 61 হিজরির ঘটনা রে আজ 1440 হিজরি আখিরি জামানার নবীর উম্মতের জোরে জোরে নবী লোকালদি আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আজ হাইলাকান্দি জেলা বাহাদুরপুর এলাকার মধ্যে তোমার হবিবর দুইজন নাতি আহলে বয়তর স্মরণে সুহাদায়ে কারবালা উপলক্ষে যে ওয়াজের মাহফিল করছেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা সারার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আসর করিও সারায় আমিন হার ইমাম হাসান এবং হুসাইনের লগে মায়া আছে হাত কান তোলা মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানে ইমাম হাসান এবং হুসাইনের লগে আল্লাহ হাসর করবা এই সুহাদায়ে কারবালা উপলক্ষে মসজিদের সামান্য খাম আছে একজন ভাই 1000 টাকা দেও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার পকেটটা জমিনও খালি বানাইতা না 1000 টাকা একজন মানুষ দাও ভাই নাম মা বাবা আসেননি আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই খায়রুল ইসলাম ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ আল্লাহ তোমার বান্দা সর্বপ্রথম 1000 দিয়েছেন কবুল ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার খায়রুল ইসলাম ভাই রে ইমাম হাসান এবং হুসাইনের লগে আসর গান করিও সারায় আমিন 2 নম্বরে 1000 টাকা আরেকজন ভাই আয় আল্লাহ তোমার বান্দা মানে নজমুল ভাই 1000 টাকা রে কবুল করবো আল্লাহ তোমার বান্দার বাবা জমিল নাই আল্লাহ তোমার বান্দার কবর জান্নাতের বাগান বলো আয় আল্লাহ তোমার বান্দার কিয়ামতের ময়দানে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মুলাকাত করাইও সারায় আমিন 3 নম্বরে 1000 টাকা একজন ভাই হাত কান তোলা মারো রে ভাই বলো তুলা খাম হইতো তুলা পয়সার খাম আই ও সুহাদায়ে কারবালা উপলক্ষে 3 নম্বরে 1000 টাকা একজন ভাই দেও না 2-4 দিন বাদে দিলে হইব কত লম্বা ওয়াজ আর এর বাদে যদি পয়সা দেও না তো মিডিয়ার ভাই আনবে জান বুঝাইছে নি মানে কইবা কিতা ওয়াজ বলে বুঝাইছে 3 নম্বরে 1000 টাকা দেও না একজন ভাই 1000 টাকা দেও রে ভাই তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার অভাবন দণ্ডে সরাই দিবা তোমার পকেটটা জমিনও কোনোদিন খালি বানাইতা না 3 নম্বর নাইনি 1000 একজন বাইয়ে দাও দিল কুলিয়া দোয়া করুন 1000 টাকা হই লাগবা এরপরে খাটা বদলিলে মুখার বাইকত মারে জানিয়ান এই বছর না আয় আল্লাহ তোমার মায়ার বান্দা আলহাজ ফখরুদ্দিন সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দা হাজী সাবর হায়াত বাড়াই দেও আয় আল্লাহ তোমার বান্দার পকেটে জমিন খালি বানাইও না তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আসর করিও সারায় আমিন এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই এক ব্যাগ সিমেন্ট দোয়া করবো তোমার যত মুর্দিকে আনন্দ খার কবর সারার কবর আল্লাহ জন্নতি সিমেন্ট লাগাই দিবা ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই ফখরুল ইসলাম ভাই দেখবেন সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দিক আনন্দ খার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও সারাই কব আমিন এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট সময় কমে গেছে ঠান্টুর সাবাইয়া 800
কান্টুর সাপ তসিব লইয়া আইসই 8:30 দিবার কথা 9টা ভাস 9 বাজি আস আরো এক ব্যাগ সিমেন্ট ভাই ও জোয়ান ভাই নাইনি আয় রে হায় এক ব্যাগ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আলহাজ গিয়াসউদ্দিন সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হাজি জাবর সদকারে কবুল ফরমাও ফকেটটা জমিনও খালি করিও না যত মোর দেখ আনন্দ আর কবর সারা কবর জন্নতি সিমেন্টটা লাগাই দে আমার হৌ সুন্দর ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও যাইন গুতাম সারিয়া বাত ও ঠিক আছে সিন ভাই বাবে জারুইছনি তে গুয়ামুরি আনিয়ে গুদাও ও জাতর আল্লাহওয়ালা মানুষ হয়েছেন আমার নাম হইও না আপনারা দেখো কবা দেখই বা এইন খে চিন পাইছেন নি আয় আল্লাহ তোমার বন্দার এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াই দেও আল্লাহ তোমার বন্দার জমিন ও মানুষের সামনে নাম মেনশন করছেন না আল্লাহ তোমার কুদরতি ডায়েরি তোমার বন্দার নাম হল লেখে লাও অন্য আরো খে কইছলা ভাই নাম না 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 নাম